বিলম্বিত আচরণগত বিকাশের প্রাথমিক লক্ষণগুলো আসলে কেমন দেখা যায়? টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল ডেভেলপমেন্ট, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, টিপিক্যাল ডেভেলপমেন্টে যেটা হবে কি, আমার বাচ্চাটা আর স্বাভাবিক বাচ্চার মতো যে বয়সে যেটা করা দরকার সেটা হবে। খুব বেশি হলে 1 থেকে 2 মাস দেরি হতে পারে। কিন্তু আপু অ্যাটিপিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি আজকে এখানে মেনশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল রিগ্রেশন। আমার বাচ্চা হয়তো বা 1.5 বছরে কথা বলতো, কিন্তু সে 18 মাসে গিয়ে সেটা ভুলে গেছে। এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আমরা অনেক ফ্যামিলির সাথে কথা বলতে গিয়ে দেখেছি যে এই ধরনের ব্যাপার, যে আমার বাচ্চা হচ্ছে আগে কথা বলতো, কি হলো জানি না, হঠাৎ করেও বলছে না। তো এটা, এবং তারা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য অনেক সময় ভিডিও দেখায় যে আপু দেখেন। তো আমরা তো আসলে এটা জানি, সে না বললে আমরা তাকে ট্রাস্ট করি বা আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন। তো এটা কিন্তু আপা হতে পারে। আপনি যদি অ্যাটিপিক্যাল ডেভেলপমেন্টে থাকেন, ওখানে ডেভেলপমেন্টাল রিগ্রেশন হতে পারে, যে একটা কিছু পারতো, বাচ্চাটা ভুলে গেছে, যেটা টিপিক্যাল ডেভেলপমেন্টাল মাইলস্টোনে কিন্তু হবে না। বাচ্চা শিখবে, কন্টিনিউয়াসলি সামনে যাবে। কিন্তু ডেভেলপমেন্টাল রিগ্রেশনে যেটা হবে যে বাচ্চা একটা জিনিস পারতো, পারা জিনিস ভুলে যাবে। যে মাকে মা বলতো, সেটা মা বলছে না। হয়তো বা বাচ্চা হচ্ছে আব্বা বলতো, সে আব্বা বলছে না। সে হয়তো বা কোনো একটা সাউন্ড বা কান্না করে সে তার বাবাকে ডাকছে, এই জিনিসটা আপু হতে পারে। এই ক্ষেত্রে আসলে কারণগুলো কি বা রিস্ক ফ্যাক্টরগুলো আসলে কি থাকতে পারে? আপনাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে আপনারা কি দেখেন? রিস্ক ফ্যাক্টরের মধ্যে খুবই খুবই কমন একটা কারণ হচ্ছে স্ক্রিন টাইম। একদম মানে দেখা যাচ্ছে প্যারেন্টস ব্যস্ত, স্ক্রিন টাইমটা সামনে এখনকার যুগে এটার প্রভাবটা আসলে অনেক বেশি। জি জি আপু, আপু আমি এরকম শুনেছি যে বাচ্চার 1 মাস বয়স, আমি আসলে কি করব, অফিসে যাচ্ছিলাম, তো আমার মনে হয়েছে খুব আর্লি জয়েন করার দরকার পড়েছে মায়ের। তো মা বলেছে যে আমি আসলে কি করব, আমি মোবাইল টিভি ওর সামনে জাস্ট এভাবে রেখে দিয়েছি। মানে জিনিসটা আসলে চিন্তা করতেও ভয় লাগছে যে 1 মাসের একটা বাচ্চা। তো এরকম সময় থেকে যদি স্ক্রিন টাইম দেখে, তখন কিন্তু জিনিসটা 1 ওয়ে কমিউনিকেশন হচ্ছে, 2 ওয়ে কমিউনিকেশন হচ্ছে, শিখছে না কিছু বা বলতে পারছে না। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, প্যারেন্টস অনেক সময় প্রাউড ফিল করে যে আপু ও 2.5 বছর বয়স, ও কথা বলতে পারে না, বাট ও এ থেকে জেড পর্যন্ত সব পারে। ও জানে এ ফর অ্যাপেল, বি ফর বল। ও আসলে সব কাউন্টিং 1 থেকে 100 পর্যন্ত পারছে। সো এটা তো অনেক বড় একটা বিষয়। তো এখানে আসলে আমরা বলি কি, দেখেন 2.5 বছরের একটা বাচ্চা ডেভেলপমেন্টাল মাইলস্টোন অনুসারে ওর এই কাজটা পারা উচিত, নাকি হচ্ছে ওর নিজের কোনো কিছু লাগলে চাওয়া উচিত, এই জায়গাটা একটু আমাদের কেয়ারফুল থাকা উচিত। কারণ আমরা অনেক সময় অভিভাবকরা মনে করি যে ও আচ্ছা, ও এ থেকে জেড পর্যন্ত শিখছে, আর্লি শিখছে, 1-1.5 বছরে শিখছে, এটা মনে হয় খুব বেশি একটা আনন্দের খবর। বাট জিনিসটা আনন্দের হলেও কিন্তু বাচ্চাটা কিন্তু শুধু 1 ওয়ে কমিউনিকেশনটা শিখছে। সো এই ব্যাপারে আমাদের একটু সচেতন থাকা উচিত। স্ক্রিন টাইমটা না দিয়ে প্যারেন্টসরা যদি একটু বই দিতে পারেন, বিজি বুক দিতে পারেন, বা যে কোনো ধরনের টয় দিতে পারেন, সেটাও ভালো। কিন্তু স্ক্রিন টাইমটা কিন্তু আসলে আর্লি বয়সে খুবই ক্ষতিকর।